আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সহিত আমাদের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শোনার এবং বলার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা হিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ما فضله على مكان على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم قال إذا مرتم برياض الجنة فردا قال ما رياض الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة درود الشريف قد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم محبت كلمة لا إله
পিছনে হটে দাও, একটু সকলে দিল থেকে অন্তর স্তর থেকে পড়বো আল্লাহকে খুশি করার জন্য। একটু পিছনে প্লিজ, দয়া করে একটু সামনের কিছু ফাঁকা জায়গা পুরো একটু হরকত করি। বাপবর্ষের মানুষ, মুরব্বী মানুষ, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। ছোট ছোট বাচ্চা, ইয়াং জেন্টসের যুবক ভাই, চলে আসো তো ভাইয়েরা দেখি। হ্যাঁ, মুরব্বীদের বলছি না, আপনারা চলে আসেন, ফাঁকা জায়গা পূরণ করি। কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না, সকলে বসে পড়ি। এটা জান্নাতের বাগান, অনেক আলেম ওলামা আছে, সুন্দর শৃঙ্খলা, পরিবেশটা আমরা ঠিক রাখবো। ওখানে একটু ফাঁকা আছে, প্লিজ দয়া করে পূরণ করি, একটা হরকত করি। মহব্বতে কালামা পড়ি লা ইলাহা, কেউ জবান বন্ধ রাখবেন না, লা ইলাহা। গাহে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণ কালে বুঝিতে পারবি, সকলে বলি মরণ নবীজির কালিমার কেমন গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা। সকলে মহব্বতে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চৌহদ্দি টোলা ঈদগাহ ময়দান, চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত 2 দিন ব্যাপী দ্বিতীয়তম বার্ষিক ইসলামী জালসা দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের যিনি সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিব রব্বানী সাহেব, ইমাম ও খতিব চৌহদ্দি টোলা কেন্দ্রীয় জামি মসজিদ, আল্লাহ তাআলা ওনার হায়াত তৈয়বা দান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলে যিনি প্রধান অতিথি, অত্যন্ত ধর্মপ্রাণ ভাই আলেম ওলামা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ সাদিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ব্যবস্থাপনা এবং পরিচালক, আদর্শ গুরু। আল্লাহ অনেক কোনো ফ্যামিলিকে এবং ব্যবসাকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাহফিল বিশেষ অতিথি মোহাম্মদ কামাল আহমেদ রাজু, কাউন্সিলর 4 নং ওয়ার্ড, আরও বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চ বিশিষ্ট হযরতুল উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার, মুত্তাকিন, পরহেজগার, মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিশীল মা ও ভাই, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু দরবার, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে, বাছাই করে, ছাঁটাই করে, শয়তানের ওয়াসওয়াসা, মায়াজাল, বেড়াজাল থেকে হেফাজত করে, অত্যন্ত নেক নজরে তাকে সশরীরে সুস্থ অবস্থায় বাসার থেকে বের হয়ে এরকম একটা জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে, অন্তরস্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদার মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবী, নূর মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানব জাতির নেতা এবং সমস্ত নবীদের সরদার করে আল্লাহ তাআলা যিনিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া, আল্লাহ তাআলা অনেক সুস্থ রেখেছে, সুস্থ অবস্থা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আর যেই সুস্থতা আমি আছি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করে, এটার শুকর আদায় কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা কি নিজে ইচ্ছে করে এখানে আসতে পারছি?
কোনো প্রশাসন জোর করে ধমক দিয়ে পিটেই কি আমাদের এখানে আসছে? নো। আল্লাহর রহমত ছাড়া এখানে কেউ আসতে পারে না। আল্লাহর রহমত ছাড়া কেউ হাফেজ হতে পারে না। আল্লাহর অগণিত রহমত ছাড়া বান্দা ইলম হাসিল করে শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আলেম হতে পারে না। কথা কোন ঠিক? সব হতে পারে, কিন্তু আল্লাহর রহমত ছাড়া মক্কা মদিনাও আল্লাহ তাআলা তাকে কবুল করবে না যদি আল্লাহ নেক নজরে না তাকায়। কথা কোন ঠিক? জীবনে মাহফিলের প্রধান অতিথি সভাপতি বহু দেখেছেন, আজকে যেটা পাশে বসে একটা ব্যতিক্রম মানুষ, আজকে আপনারাও দেখলেন আমিও দেখলাম, আসলে খুব ভালো লাগলো। এইরকম কথা প্রত্যেকটা মাহফিলে যদি হয় যে হ্যাঁ আমার ইন্ডাস্ট্রি মিল কারখানার মধ্যে বাধ্যতামূলক নামাজের ব্যবস্থা করতে হবে, এতে ব্যবসায়ী আল্লাহ তাআলা বরকত দিবে। রিজিকের মালিক কে? আলহামদুলিল্লাহ। মানুষ তো সদর ওনাকে বরণ করবে, এটা তো ভালো। কথা কোন ঠিক কিনা? উনি একজন কোটিপতি মানুষ, এই যে আসছেন তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছেড়ে আপনাদেরকে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? পুরা বাংলার জমিনে ভাইয়ের মতো যত ব্যবসায়িক আছে, আল্লাহ এই কারখানার ভিতরে প্রত্যেকটা শ্রমিককে তুমি বাধ্যতামূলক নামাজের আইনটা চালু করা তৌফিক দান করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি চাই আমরা? আজকে বলে হুজুর, হুজুরের দ্বারা কি হবে? হুজুরের হাতে আছে কি? কি দিয়েছেন আপনারা? কোনো পাওয়ার নাই। যারা কোটিপতি লিম্প্রাস্টিং কারখানার মালিক তাদেরই তো সবকিছু চলে। তারাই যদি এরকম একটু মেহনতের মাধ্যম দিয়ে আগিয়ে যায়, আলহামদুলিল্লাহ দেখবেন অটোমেটিক 1 বছরের ভিতরে মসজিদমুখী আল্লাহওয়ালা, এরপরে ইমানদার মুত্তাকিন পরহেজগার লোকের কোনো অভাব বাংলার জমিনে হবে না। কথা কোন ঠিক? সম্মানিত হাজিরিন, আপনারা কথা বলবেন। আমার 40 থেকে 45টার মতো মাহফিল শুধুমাত্র তাম বাংলাদেশে যত প্রোগ্রাম 6 মাস করি, 45টা মাহফিল এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে আলহামদুলিল্লাহ অলরেডি 15-16টা হয়েছে। সামনে 23, 24, 25, 27, 29 আবার আসবো। আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা ঐতিহ্যবাহী জেলার একটা লোক, পুরা বাংলার জমিনে 64টা জেলা ঘোরার লোক আমি জানি। যেখানে যে প্রত্যন্ত ঘন অঞ্চল, ভাই বাসা কোথায়, কোন সেক্টরে চাকরি করবে? চাঁপাইনবাবগঞ্জ। এখানে ব্যারিস্টার, আইনজীবী, উন্নত শিক্ষিত মানুষ, এরপরে অনেক টাকাওয়ালা মানুষ, মানে পুরা বাংলার জমিন থেকে একটা আলাদা গুরু চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেটা এক বাক্যে পুরা বাংলার লোক চেনে। আলহামদুলিল্লাহ। আরে বাংলা আলহামদুলিল্লাহ। ভাইকে অসংখ্য ধন্যবাদ। লা ফখর, অহংকারের জন্য উনি কথাটা বলে আল্লাহর শুকরিয়া। আল্লাহ মাফ করুক, উনি যেটা বলছে 100% সত্য। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা থানা যাই দেখবেন আপনাদের চাপায়ের কি মহিক ব্যবহার, কি চমৎকার ধর্মপ্রাণ। আমার গাড়ির ড্রাইভার বলে, হুজুর আপনার বাড়ি পোরশা, চাপা সুনাম করেন, তাহলে পোরশার থেকে এদের টাকা পয়সা তো কম। আমি বলি, এই মিয়া তুমি জানো পোরশা শেহুদের জমি কত? 5 বেটা 6 বেটি, সব বন্টন করতে করতে তো এক বানরের রুটি ভাগ করার মতো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ চাপায়ের লোক শিক্ষা 2 নম্বর ব্যবসা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাই সুন্নতি ব্যবসা করেছে, এরা প্রতিষ্ঠিত সেই ব্রিটিশ থেকে পাকিস্তান, বাংলাদেশ এখনো পর্যন্ত এটার অন্তর্গত। আল্লাহু আকবার। যার কারণে কথাগুলো খুব মাপজোক করে, খুব সেনসিটিভ বিষয়, এটা খুব ভালোভাবে কথা বলবেন। এই যে আমি আসলাম, আপনাদেরকে একটা কথা বলা হলো, আমি তো জানি না, আপনাদের জবান থেকে এরকম কথা তো আমি শুনতে চাই না। কেন ভাই শুনলাম? এখানে বলা হলো আল কোরআনে আলো। আপনারা সকলে বলেন ঘরে ঘরে জ্বালো। ঘরে কোরআন জ্বালি কি হবে? আর ঘরে জ্বালি বা লাভ কি? আর জ্বালি তো তাম বিশ্বের মুসলিম আজকে লাঞ্ছিত, অপমানিত, পিটানি খাচ্ছে। কথা বল ঠিক কিনা? আল কোরআনের আলো সরাসরি সংসদে জ্বালো বলতে হবে। কথা বল ঠিক কিনা? কিসের ভয়? আমি মুসলিম, আমার কোনো ভয় নেই, জন্মিছি মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলি কি কোনো নাস্তিক বেদুইনের পান নিচে মাথা নত করতে আমি বলতে চাই না? কখনো না। ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং আমি যখন বলবো আল হাদিসের আলো সংসদে জ্বালো, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, বাস আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। একজন শাইখুল হাদিস, অনেক মুফতি সাহেব, আলেম ওলামা, হাফেজ কারি এখানে বসা আছে। আমি যেগুলো কথা বলবো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ছাড়া কোনো বক্তা কিন্তু বক্তৃতা করতে পারে না। কথা বলেন ঠিক কি? আচ্ছা, আপনারা বললেন আমরা ভালো আছি। 2 নম্বর প্রশ্ন করলাম, আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। 3 নম্বর বললাম যে আপনারা এখানে আসতে যে পারছেন, যে খুশি না নারাজ বলেন তবে দেখি। আমরা সকলেই খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কেন খুশি হবে না? চক্ষু দুটো বন্ধ করে দেখো রে মুমিন,
একটাবার তাকে দেখো, আজকে মেডিকেলের বেডের মধ্যে শুয়ে কত মানুষ মা মা বলে চিৎকার মেরে কাঁদতেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে রেল লাইন বাস টার্মিনালের মধ্যে দেখা যায় কত মানুষ, কত গরিব মানুষ, মেন্টাল পাগল। আজকে আপনার আমার কম্বল আছে, টাই কোট প্যান্ট কত কি পরছি, এরপরে বলে শীত আর শীত। তারা একটা গেঞ্জি পরে, পাতলা একটা শার্ট, এরপরে পুরা সিজনটা কাটায়া দেয়। আবার রাতের মধ্যে গরমের দিন দেখা যায় কত মশা তার গায়ের মধ্যে পড়ছে, মশার কোনো অভাব নাই, কথা কোন ঠিক কিনা? এরপরে তাকে দেখো ডাস্টবিনের মধ্যে কত কোটিপতি প্লাস্টিক কারখানার মালিক টাকাওয়ালা কর্ম পোলাও গুলো নিয়ে যায়, অপচয় করে ফেলা দেয় ডাস্টবিনের মধ্যে। নিজের চোখে দেখছি, আমার অভিজ্ঞতার আলোকে বলি ভাই, জানালা ফেলা দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দুইজন মেন্টাল পাগল যায়, কুত্তাও যায়, কুত্তাও খায়, পাগল যায়, ডাস্টবিন থেকে খায়। আল্লাহু আকবার। এর চাঁপাইনবাবগঞ্জের মানুষ জানায় না, আল্লাহ পাক আমার মেডিকেলের বেডের কোনো রোগী না বানায়া, রাস্তার পথের পথিক না বানায়া, ভিক্ষুক না বানায়া, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داری برکمال أنت حسبي أنت ربي ذو الجلال তুই কাদের জলিলুল্লাহ জাহাদার হর হাল তুই মেরা নিগাহদার। আল্লাহু আকবার। জোরে এ ভাই বলেন তো ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? যেই লোকটারে চেয়ারের মধ্যে বসায় দিলাম স্লোগান দিয়া, এরপরে ফুলের মালা ফুলের তোলা দিয়া অমুক ভাই তমুক ভাই চেয়ারের মধ্যে বসায়া দেয়, আমার মালিক বলে বান্দা জি চেয়ারে বসাই দিলাম সম্মান, আমি আল্লাহ তোমারে দিলাম, ওই চেয়ারের অবজ্ঞা তুমি করবা না। এরপরে চেয়ারের ব্যাখ্যা ঠিক রেখে, যদি চেয়ারের সম্মান ঠিক রেখে বান্দা তুমি যদি চলতে পারো, আমি আল্লাহ এর চাইতে উন্নত মানের চেয়ার আমি আল্লাহ বান্দাকে দান করায় দিব। এমন লোক আছে চেয়ারের মধ্যে বসলো, চেয়ারের অপব্যাখ্যা, চেয়ারকে ঠিক রাখলো না, নিজকে নিজ বড় মনে করলো, আল্লাহর কুদরত কি বুঝলো না, সম্মান বুঝলো না। এরপরে লোকটা যখন নিজের মন গড়া আইন চালু করে দিল, আল্লাহ বলে বান্দা জানার এক জানায়ারা, আমি আল্লাহ যেই লোকগুলো ফুলের মালা দিয়ে চেয়ারের মধ্যে বসায় দিয়েছিল, আমি আল্লাহ দিয়েছিলাম সম্মান, আমি আল্লাহ আবার সেকেন্ডের মধ্যে ঘন্টার মধ্যে বান্দা জুতার মালা গলায় দিয়া ইট পাটকেল মেরে বান্দাকে চেয়ার থেকে নামাতে সময় আমার মালিকের লাগে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, ओलियों का काम है अल्लाह अल्लाह। इस शीरे निस्तुनाम शीर शाकर में कुना जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा मालिक है अल्लाह अल्लाह, तू मेरा माबूद है। আল্লাহু আকবার। জোরে হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। কি কষ্ট হয় আপনাদের? কিছুক্ষণ যদি আলোচনা চলে শুনবেন আপনারা, সব কথা যদি কিছু বলি তো মন খারাপ করবেন নাকি? উচিত কথা বলা যাবে? উচিত কথাই কেন মাথায় ব্যথা, ছাড়া তো ইমানেরই লহুন ব্যথা, রাসূলের রাজনীতি করব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহ তরুণী যুবতী রাস্তাঘাটে
ফুটবল ভলিবল খেলছে মাঠে, লাপিতের সেলুনে গিয়ে চুল ছাটে, বেপাসে পোশাকে লগ্ন ঠাটে, লগ্নতা প্রতিরোধ করব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার। চলে গেল 14 ফেব্রুয়ারি, বেহায়া দিবস পালন হয়েছে কিনা জোরে কম। আচ্ছা আমি তো খুশি হলাম, দেখা হবে আলহামদুলিল্লাহ। উনি তো ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় অ্যাড করা লাগে। হ্যাঁ উনি যাচ্ছে আপনার 10টার পরে মানে জি 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 আলহামদুলিল্লাহ। মানে উনি তো বক্তা না, প্রতিটা জেগে জেগে অভ্যাস আছে। হ্যাঁ উনি একজন ব্যবসায়িক মানুষ, আল্লাহ তাআলা ইজ্জত সম্মান আরো বেশি বেশি করে মর্যাদা পৌঁছায় দেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে যে আমাদের বাংলাদেশে ভালোবাসা দিবস পালন হয়, আমাদের তো ভালোবাসা রুহু জগৎ থেকে নিয়ে কবর পর্যন্ত। কথা বলেন ঠিক? কিসের ভালোবাসা? তুমি হাত ধোয়া দিবস পালন করো শিখো মিয়া। ১৫০০ বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধোয়া দিবস, ভালোবাসা দিবস কেমনে পালন করতে হয় জানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে যারা আমরা আসতে পারছি রে ভাই, কত বড় আনন্দ। আসলে দেখেন এমপি মন্ত্রী বিসিএস ক্যাডার ব্যারিস্টার যারা যায়, ভাষণ দেয়, কনফারেন্স হয়, বলে আমি চিতারা পোবরা পুলিশ বিজিবির কোনো অভাব নাই। কিন্তু আপনারা বলেন হাজার হাজার লোক, চেয়ারের অভাব নাই, ফুলের মালার অভাব নাই, নাস্তার অভাব নাই, খানার অভাব নাই। ওই জায়গায় একটা জিনিসের মগার অভাব, ওই জায়গায় আল্লাহর ফেরেশতা একটাও নাই। আপনারা যে কত দামি, আমার মালিকের কত দয়া কত মায়া। আপনার আমার মতো কৃষি মানুষ, চাকরিজীবীওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খামনা দেওয়ালা লোক আমরা বলছি। আল্লাহর কাছে শুকরিয়া মালিক। আল্লাহ গো, আপনি তো আমাকে মহব্বত করে আমাদেরকে এই জায়গার মধ্যে বসাইছেন। এটা দুনিয়ার কোন সাধারণ জায়গা না, এটা একমাত্র হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। বসছি আমরা জান্নাতের বাগানের মধ্যে। এর মুমিন জানেনা, আজকে রাতের জন্য কমপক্ষে আপনারা এবং আমি সভাপতি সকলেই সহ, কারো মেহমান না, আপনারা আমি সহ সকলে আজকে আল্লাহর খাস মেহমান। তাইলে বলেন এটা কোন জায়গা? জান্নাতে। এটা কোন জায়গা? বসাইছেন জান্নাতের বাগানের ভিতরে, বসবেন। খেড়ের মধ্যে বসছি, চটের মধ্যে বসছি, কিছুই তো দেখতে পারি না। না না না, একটা বার খেয়াল করে দেখেন, দিলের চোখ যার খোলা আছে, চোখ দিয়ে যদি আল্লাহর গোলাম তাকায় দেখে, এর মুমিন জানালা, দিলের চোখ তো আমরা হারাম খাইছি, মিথ্যা বলে দিলের চোখটা আমাদের অন্ধ এবং বন্ধ। যদি খোলা থাকতো তাহলে বুঝতে পারতাম, দেখতাম জান্নাতের বাগানে আমরা বসে আছি। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে জান্নাত, আমার আগে আমার ভাই যিনি মুফতি আব্দুল ওয়াহাব বলে গেলেন জান্নাতের কিছু আলোচনা, এবং অত্যন্ত মূল্যবান খুব সুন্দর আলোচনা উনি করায় গেলেন। আমার খুব চমৎকার লাগলো। জান্নাত তো আল্লাহ দেবে রে ভাই, তবে এই জান্নাতটা পাওয়ার জন্য তামাম বিশ্বের মানুষ পাগল পারা করে, যারা আল্লাহর বান্দা, প্রকৃত মেহমান, এদের জন্য আমার আল্লাহ রাখছেন উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। জোরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। जन्नतो दो ज़ुक में यारा क्या करूँ आरज़ू है मैंने मुझ में क्या करो हुर गिलमा।
जितने नेमत है तू सबसे बेहतर नेमती दीदार तू। আল্লাহু আকবার। হয় নাই জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি যা একটা তলাত করেছি, পরিবেশটা অনুকূলে নিতে অনেক সময় লেগে গেল। খুব এলোমেলো বিশৃঙ্খলা, বিভিন্ন জায়গায় লোক আসতেছে যাচ্ছে, বসছে, দাঁড়িয়ে আছে। এখন সুন্দরভাবে পরিবেশটা সাজানো গোছানো, চাতক পাখিনা তাকায় তাকে কথাগুলো দিলের কান দিয়ে, আত্মার কান দিয়ে আমরা কথাগুলো নিরুদ্দেশ্য ভূমিকা পালন করে শুনবো। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। জোরে বলে আল্লাহ। আরেকবার জোরে বলে আল্লাহ। কোরআন থেকে আমি যে কথাগুলো বললাম এবং প্রথম নম্বর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, অসংখ্য রাসূলের হাদিসে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানিত্ব আল্লাহর ডাক থেকে, স্মরণ থেকে বিমুখ যেন না হয়। যারা বিমুখ হবে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। জোরে কোন নাউযুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আপনার আমার সন্তানটা এমন ভাবে তৈরি করে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠাইব, যাতে করে এই সন্তানটা প্রথম নম্বরে দুনিয়ার বুকে প্রমাণ করে দিতে পারে তার মার এবং বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে। আল্লাহু আকবার জোরে। দ্বিতীয় নম্বর, এই সন্তানটা যখন দুনিয়া ভুলা আল্লাহ ওয়ালা হবে, এরকম শাইখুল হাদিস, এরকম মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ, কারি পৃথিবীতে ভাই চলে গেলেন। 11টা উনি কোম্পানির মালিক কি যেন বললেন। তো আসলে এই যে টাকা পয়সা, জমি জমা, গাড়ি বাড়ি, ঋণ, প্রসেসিং কারখানা যত কিছু আছে সবগুলো পড়ে থাকবে, একটাই মাত্র সম্পদ চিরস্থায়ী, সেটা হবে আপনার সন্তান যদি আল্লাহ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বন্ধ, এটাই হলো চিরস্থায়ী সম্পদ। এই সম্পদটাই মৃত্যুর পরও আপনার কবরের মধ্যে আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে রিজিকের মালিক কে? সবাই যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট বানায়, বিসিএস ক্যাডার বানায়, তাহলে আলেম হাফেজ কারি কে হবে? আসলে সকলে যদি সরকারি চাকরিওয়ালা হয়ে যায়, চাকরিজীবী হয়ে যায়, যারা আলেম হাফেজ কারি মাদ্রাসার খেদমতে আছে নাকি মারা গেছে না বাঁচে আছে? আল্লাহর কুদরত দেখেন। আল্লাহ কম বেতন, কম টাকা, অথচ রিজিকের মালিক আল্লাহ। যিনি 50,000 টাকা মাসিক ইনকাম করে তার চালাচ্ছে আল্লাহ সুন্দরভাবে। যিনি 5,000 টাকা মাসে ইনকাম করে তাকে চালাচ্ছে আল্লাহ সুন্দরভাবে। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? وما من دابة في الأرض إلا على الله رزقها घर का वाकुल में कुली हर सुबह शाम मेरी सालात रिश्ते तू अजला मकाम। আল্লাহু আকবার। আদর্শ সন্তান যদি আমরা তৈরি করি, আজকে এই যে দেখেন আল আকসা, হাদিসের ভাষায় বলা হয় এই মসজিদটার নাম বাইতুল মুকাদ্দাস। ঠিক আছে? কোরআনের ভাষায় এই মসজিদের নাম হলো আল আকসা। আল্লাহু আকবার। এই মসজিদটার সমুদ্র অতই পানির নিচে জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার একটা আন্টির মাধ্যম দিয়ে বলে, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি খাদমতে উকাতে মা মসজিদে উপরি। আন্টির দিকে একবার তাকায়, কোটি কোটি জিন আছে হাজির। বলে, হুজুর বলেন কি কাজের জন্য আমাদের আপনি ব্যবহার করতে পারেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, পাথর পাইবা, উন্নত মানের পাথর, ইয়াকুত, জমরুদ, শেষ পাথর, দামি দামি পাথর। বলে হ্যাঁ। জিন্দের শক্তি কিন্তু অসীম শক্তি। কথা ঠিক কিনা? সাগরের নিচে হাত দেয়, এরপরে পাথর গুলো নিয়ে আসে কাইটা কাইটা সাইজ করে সুন্দর করে মসজিদুল আকসা নির্মাণ করলো। আল্লাহু আকবার।
এই আকসা ফাউন্ডেশন 30 জন সদস্য, আপনারা খুশি আছেন না? বড় দুঃখ, ছোট ছোট সন্তান দেখলাম ইয়ার জেনারেশন যুবক বিয়ে করে নেই, লেখাপড়া অধ্যায় আছে, কেউ বা কলেজে, কেউ বা মাদ্রাসায়। দেখলাম সভাপতি সাহেব, সেক্রেটারি, এরপরে কেশিয়ার। কি চমৎকার! এত এমনিতে চাঁপাইনবাবগঞ্জে মানুষ আলেম ওলামারা ভক্ত শ্রদ্ধা করে, মহাব্বত করে, খুব আমার আনন্দ লাগে রে ভাই। মুখে আল্লাহর নবী বলে প্রশংসা করবা না, প্রশংসা যদি করতে হয় ওনার অনুপস্থিতিতে তার ভালোর দিক বর্ণনা করো। আল্লাহু আকবার জোরে বল। আমি প্রশংসা করছি না, আল্লাহর শুকরিয়া। আমার নওগাঁ জেলার শেষ সীমান্ত চাপাই জেলা শুরু, আমার থানার শেষ সীমান্ত গোমস্তাপুর থানা শুরু হয়ে গেল, পাশাপাশি জেলার লোক আমরা এই জন্য বলি জানা। আজকে আপনাদের সামনে 10 জন মানুষকে কোরআন দেওয়া হইল। আল্লাহু আকবার। আগামীকাল আবার প্রধান বক্তা দিবে 10 জনকে, 20 জন। আল্লাহু আকবার জোরে বল। এরপরে যুবক, আমি তো এটাই চাই, আজকে যুবকদের কেমনে ইসলামের দিকে নিয়ে আসা যাইবে, মসজিদমুখী করা যাইবে। আজকে বাংলার জমিনের মধ্যে অসংখ্য যুবক ফোনসেডিং, মদ, জুয়া, ওভার ট্যাবলেট, বিভিন্ন রকমের জিনিস নিয়ে ব্যস্ত। আল্লাহর কাছে দোয়া করি, মালিক ও আল্লাহ, পুরা বাংলার জমিনের মধ্যে মাদ্রাসার কমিটি থেকে ইয়াং জেনারেশন যুবকরা, আবার মসজিদের কমিটি থেকে ইয়াং জেনারেশন যুবক, এরপরে যুব সমাজ, প্রত্যেক আয়োজিত সমাজের মধ্যে যে সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি করেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই যুবকের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মা বোনদের পর্দার আইন চালু করার ব্যবস্থা করা তৌফিক দান করা। নাম্বার 2, আল্লাহ প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী ইমানদার বানায় দেন, প্রত্যেকটা লোককে দাড়ি সুন্নত তরিকে দাড়ি রাখার তৌফিক দান করা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। ওয়াজ তো কেবল শুরু, নাকি শেষ করে দেবো? মন খারাপ করছেন আপনারা? আমি কিন্তু একটু কথাবার্তা বেদি করব না, বললো তো আবার হবে না। আপনারা জানেন, শুধুমাত্র চুপ করে কথা বলে রাবিয়া বসরি ফাতেমা জাহরা কিসসা কাহিনী বলে গেলে লাভ আছে? বলেন আছে? হক কথা বলতে হবে মুখের মধ্যে। যদি আমরা ফাঁসির মধ্যে যাই, আগুনে পুড়ে গুলি করে মেরে ফেলা, তাও আমাদের ভালো। একমাত্র আল্লাহর কুদরতি পার নিচে সিজদা দিব যদি দিতেই হয়, অন্য কোনো মুশরিক কাফের বেঈমান নাস্তিকের পার নিচে মাথা নত করতে আমরা রাজি নাই। কথা কোন ঠিক কিনা? শাহজালালের শৈলিক, আল কোরআনের শৈলিক, আমার নেই কো কোনো ভয়, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার। যদি বাঁচতে হয় সিংহের মতো বাঁচবো, মরতে যদি হয় ঈমান নিয়ে মরবো। আল্লাহু আকবার জোরে। এবার আসেন সন্তানগুলোকে বানাবো আল্লাহ ওয়ালা। তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তানগুলোকে বানাবে মসজিদমুখী, আল্লাহওয়ালা, ইমানদার, দুনিয়া ভুলা আল্লাহওয়ালা। আপনার ঘরে ঘরে মেয়ে যখন কথা মুখ দিয়ে একটু একটু করে, ছোট্ট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, প্রথম নাম্বার আল্লাহ ডাক্তার সন্তানকে শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নাম রাখতে হবে ভালো। আমাদের এলাকার মধ্যে নাম রাখি চলচ্চিত্র জগৎ নায়ক নায়িকার নাম শাকিব খান, মুন্না, পপি, অমুক তমুক। কথা কোন ঠিক কিনা? এরপরে রাখি আপেল, আঙ্গুর, বেদনা, নাসনা, কোদনা, পড়ে গেলে ওঠে না, আসে না নাস। এরপরে দেখেন নাট বর্দি, স্ক্রু, হালুয়া টাইপ, আগুন, পানি, বাতাস, জীবন, প্রাণ, স্বর্ণ, সোর্স রাখে না, না রাখে। একজন ডাক দিছে আগুন, ডাক দেওয়ার পর মসজিদের সব মুসল্লি গুলো পানি নিয়ে বদনাই করে হাজির।
তো কি ব্যাপার, আমি আপনারা যে আমার ঘিরে নিলেন পানি নেই, ব্যাপারখানা কি? তো বলতেছে, ভাইজান আপনি যে নামাজের পর যে আগুন বলে চিৎকার করলেন, যে কোথাও আগুন লেগেছে নাকি? না। তো বলতেছে, আমার সন্তান একটাই, রোডের উপরে চলে গেছে, বেচার অ্যাক্সিডেন্ট হবে নাকি, আমি ডাক দিলাম তারা আগুন বলে। মুসল্লির এবারে ডাক দিয়ে কল, বাবজান কি আর বলবো, নামটা ডবল আকিকা করে চেঞ্জ করা না, কারণ আগুন বলে যেই জায়গায় ডাক দিবেন পানি ছাড়া মানুষ হাজির হবে না। ঠিক কি নজরে কর? এরে মুমিন, তাহলে 1 নাম্বার সন্তানের নাম রাখবেন ভালো, 2 নাম্বার সুশিক্ষা। এক জায়গার মধ্যে গেলাম, সিলেটের মধ্যে থাকার ব্যবস্থা, বলে প্রতিষ্ঠানে সমস্যা নাই, দেখলাম একজন দিয়েছে টিচার, দেখলাম বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। ডাক দিলাম, ভাই শিক্ষক আছে? বলে হ্যাঁ। ডাক দিলাম, ভাইজান এই স্কুলের কি টিচার আপনি? বলে হ্যাঁ। এই লেখাকে আপনার হাতের? বলে হ্যাঁ। তবে লেখাটা কতটুকু সঠিক আমার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানাই দিতে হবে। তবে আমি হুজুর মানুষ, ক্ষুদ্র জ্ঞানে একটা কথা আমি বলতে চাই, আপনার এটা ভুল। যদি সঠিক হয় এর দিক দিয়ে লিখতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহু আকবার। কেন 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 বলে এমন শিক্ষা অর্জন করলাম, টাইট ফিট একবারে প্যান্ট পরে বসতে পারে না, ডাইরেক্ট সেন্টার টান দিয়ে কেবলা পশ্চিম উত্তর দক্ষিণ বুঝলো না, কুত্তার মতো স্ত্রী করায় দিল। ঠিক কিনা জোরে? আপনারা বুকের মধ্যে বলেন, রসিকতার জন্য কথা বলি নাই, বিশ্বের সবচেয়ে বড় আদালত, বিবেকের আদালতে প্রশ্ন করেন, বলেন কেবলাকে যদি ওই লোকটা সম্মান না করে, মুসলমানের ঘরে সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করে, সুশিক্ষা এনার জাতির মেরুদণ্ড না ক্যান্সারে ভুক্ত। ক্যান্সার মাথার সাদিক থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা বডিটা পুরা ক্যান্সারে শেষ হয়ে আল্লাহর গোলাম জাহান্নামের আসামি। জোরে বলুন নাউজুবিল্লাহ। জানে রাখবেন, 1 নম্বর দাঁড়িয়ে পেশাব করা, দাঁড়িয়ে চা পান করা, দাঁড়িয়ে পানি পান করা, দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া। এরে মুমিন জানেন, বিশ্বের এমন একটা রোগ আমার মালিক দিবে, তাম বিশ্বে আপনি তামিলনাড়ু, চেন্নাই, দুবাই, সিঙ্গাপুর, যে কোনো দেশের মধ্যে যান না কেন, এই রোগের কোনো পরিত্রাণ নাই। আল্লাহর গোলাম দুনিয়ার থেকে যাইতে হইবে কবরের বাসিন্দা। ধরে নাউজুবিল্লাহ। তাইলে গেল নাম। 2 নম্বর শিক্ষা। নাম্বার 3 বিয়ে শাদীর ব্যবস্থা। আমরা যারা বাবা আছে, আমিও সন্তানকে বিয়ে দেই নাই, তবে দিব নিয়ত করছি। বলেন আল্লাহুম্মা আমিন। বিয়ে যদি দেন 3টা দায়িত্ব পালন করবেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়ানো লাগবে না। এমন বহুতের মধ্যে বলবেন, মালিক ও আল্লাহ, আমার সন্তানের নাম ভালো রাখছি, সুশিক্ষা আমি তারে দিয়েছি, এরপর আমি তার নাম ভালো রাখছি। আল্লাহ গো, আমার কোনো অপরাধ নাই। আল্লাহ কঠিন কিয়ামতের দিনে আদালতে জবাবদিহি থেকে যেন আমি বাঁচতে পারি, আমার মালিক যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমি তো মুসাফির, আপনারা এশার নামাজ পড়লেন 4 রাকাত, আমি পড়লাম 2 রাকাত। কথা বুঝেন? কেন পড়লাম? অনেক সমালোচনা করে, বুঝে করবেন, না করে না বুঝে করবেন না। যখন বক্তা আসে, আগামীকাল 4 স্টলের মধ্যে সমালোচনা হবে, বক্তা তো ঘরে নামাজ পড়লো, মসজিদে আসলো না। কথা বলে না? না বলবো? বক্তা তো অমুক করছে, অমুক করছে। বক্তার অপরাধ যদি হয় মুখে বলবেন, উনি তো বাদ না খেয়ে ফেলাইবে, মুখের সামনে বললো তো অপরাধ নেই। কথা কোন ঠিক কিনা? আমি মুসাফির, আমি কসরের নামাজ পড়বে, এটা আল্লাহর হুকুম রে ভাই। 2 রাকাত নামাজ আমি পড়বে 7, এরপরে আসরের, এরপরে আমি পড়বো আপনার জোহরের। কিন্তু জানে না, আপনার জন্য 4 রাকাত নামাজ আমি মুসাফির দোয়া করব, কার মা নেই, কার বাবা নাই। শেষ পর্যন্ত দোয়া করি, আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, দুনিয়া থেকে চলে যে কবরের বাসিন্দা, আপনার আমার হাতের দিকে তাকায় আছে। আল্লাহ ওই জনম দুঃখী মা, ওই বাবা আমাদের হাতের দিকে তাকিয়ে আছে, আমার সন্তান 2 হাত খানা ওটা আমাদের জন্য দোয়া।
যেই মার টাকা নিয়ে টাকাওয়ালা, ব্যবসার মধ্যে কোটিপতি, ওই মা তো না। বাবার সম্পদ নিয়ে টাকাওয়ালা, সম্পদ নিয়ে সম্পদওয়ালা, বাড়িটা এসির মধ্যে ঘুমাই না, অথচ মনে মনে বলে আল্লাহ, ওই মা জনম দুঃখিনী যদি থাকতো, বাবা যদি থাকতো রে আল্লাহ, আজকে এসি রুমের মধ্যে আমার বাবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি শিক্ষা অর্জন করে কোটি কোটি টাকার মালিক আমি হয়ে গেলাম। মা থাকতো, বাবাও থাকতো, দোয়া নিতাম, মা বাবার মাথায় হাত দিয়ে আমি দোয়া নিতাম, মা বাবা আমার মাথায় হাত দিয়ে দোয়া করতো। এটা সবচেয়ে বড় পৃথিবীর চাওয়া পাওয়া। কারণ আমরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, এরপরে যদি আমরা বলি আমার মার ঋণ আমি পরিশোধ করছি, গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দেন, এরপরে ওই মা বাবা ঋণ আপনি আমি পরিশোধ করতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আজকে আমরা দোয়া করি, আল্লাহ এই মাহফিল থেকে আখিরি মুনাজাত আমার সঙ্গে আপনার আর কোনদিন দেখা না হতে পারে রে মুমিন। এটা জীবনের সেই দেখা, জীবনের সেই মুনাজাত হয়ে যেতে পারে, জীবনের শেষ রাত। জানি না আগামীকাল কার ভাগ্যে আবার এই মাহফিলে বসার সুযোগ আছে না না আছে। গ্যারান্টি আছে নাকি? জোরে কর। 1 সেকেন্ডের গ্যারান্টি না। সেদিন মালিকুল মউত আসবে, সেকেন্ডের সময় দিবে না, থাবা দিয়ে জীবনটারে কবজ করে নিয়ে চলে যাইবে। সুতরাং এটা জীবনের শেষ রাত মনে করি, আল্লাহ যদি শেষ রাত আমার জন্য হয়ে যায়, শেষবারের মতো রাতটারে তুমি কবুল আর মঞ্জুর করা নিও। মাহফিল কমপ্লিট করে বাসার দরজা পর্যন্ত পৌঁছবো, কোনো গ্যারান্টি আছে নাকি? কোন জোরে বলেন, আছে? এই বাংলার জমিনের মধ্যে কত গান গাইল, নাগ নাই কেনা বলছে পর আমি মরণে কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। গাইছে কি না গাইছে? আজকে তারা কোথায়? সিলেটের জমিনের মধ্যে দেখলাম মসজিদের পাশে শাহজালাল মাজারের সাইডে পাহাড়, উঁচু পাহাড় দেখলাম সলমান শাহর কবর। কার বলে? এটা সলমান শাহ। ভক্তি শ্রদ্ধা করে ওনাকে খুব সদরে সুন্দরভাবে আল্লাহর ওলির পাশে বলে দাফন কাফন করানো হয়েছে। উদ্দেশ্যটা কি? বলে ভালো মানুষের পাশে যদি আমি দিয়া দেই, হতে পারে উনি জান্নাত, কিন্তু গুনার ফ্যাক্টরি চালু করে জান্নাতের আশা করা যায় না। ঠিক কিনা? জোরে কর। চলে গেল দুনিয়া থেকে শিক্ষা যে কারুকলম, যে ব্যবস্থা। আজকে কত চমৎকার ভাবে এই মাদ্রাসার হুজুর আছেন, এক মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি সাহেব, সন্তানগুলো কি চমৎকার সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলো। এটা আপনার ফসল, টাকার ফসল। আপনার গ্রামের মধ্যে উকির মধ্যে হাত দিয়ে বলতে পারবেন, কিছুই যদি না পাইছি একমাত্র জান্নাতের 2টা বাগান, একটা এ পাশে আর একটা হলো পাশে। আল্লাহু আকবার। জোরে কোন। সই করে কোরআন পড়া দরকার আছে না না আছে? জোরে কোন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার। জোরে কোন। এই যে মুরব্বীরা সহি করে কোরআনগুলো শিখতেছে, যারা কোরআন আজকে পালো, এরপরে আগামীকাল 10 জন পাবে, আবার এই সংখ্যাগুলো বাড়বে। আবার মাহফিলের পর মা বন্ধু, চাচি আম্মা, খালাম্মা যারা আছে তাদের জন্য পর্দার ভিতরে মেয়েদেরকে নিয়ে ওই মহিলা মানুষই তালিম দিবেন, শিক্ষা দিবেন, বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করাইবেন, মস্ত করাইবেন। আজকে খোদার কসম 100 বছর নামাজ যদি পড়েন, চ্যালেঞ্জ করলাম, হুজুর আছে এখানে, সর্বপ্রথম আপনাকে কোরআন সহি করতে হবে। যদি সহি না থাকে, ও চাচা আব্বা, আপনি জানায় রাখেন 100 বছরের নামাজকে আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করবেন, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আপনি বলে বাজান আমি তো দাড়ি পেকে গেছে, আমার তো দাঁত নাই। নাইতে কি হয়েছে? আপনি যে দাঁত নাই অস্পষ্ট ভাবে যদি পড়েন, তবে তলবে ইলমের খাতায় নাম দান পড়তে পড়তে যদি মারা যান,
যেই তলবে ইলম মাদ্রাসা থেকে বের হয়, এদের পার নিচে বক্তা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, কোটিপতি, বিসিএস ক্যাডার, ল্যাম্প প্রপার্টারের মালিক যারা আছে, আল্লাহর কসম তাদের পার নিচে তারা যখন হাঁটে ফেরেশতারা পর বিছায় না। এই মাদ্রাসার তলবে ইলম যখন হাঁটে মাদ্রাসাতে বের হয়, ফেরেশতারা তাদের পার নিচে পর বিছায় দেয়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আপনার সমস্যা কি চাচা, আব্বা ও বাবাজিরা? আপনি যখন পড়তে পড়তে মারা যাবেন, তলবে ইলমের খাতায় নাম দিয়ে আমার মালিক আপনাকে দিবে জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম মতে উলায়া জালাসতাকাতিম জামিউল মাহফিল কুরআনে হাকিম তাকাসরত আন হুয়া ওয়া ফাহামুর রিজাল বাকা কুরআন কালামুল্লাহ বাশানাস কাদিমা।